আপনাকে ছাড়া কোনো অসুবিধা করবে কিছু করবে না। বাবু হ্যাঁ হ্যালো সবাই, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। এসে পড়েছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা আর সকাল থেকে শুরু করা হয়নি, কারণ শুরুতে ভাবিনি যে ব্লগ করব। কোনো অকেশন নেই আজকে আসলে আমার যে মামাতো ভাই, যাকে আপনারা চুপিচর ও পুরুলিয়ার ভিডিওতে দেখেছিলেন, গজকে হস্টেলে ছাড়ার কথা। তো গজ বাঁকুড়ার একটি হস্টেলে থাকে। তো ওর সামার ভ্যাকেশন শেষ, আমরা ওকে হস্টেলে ছাড়তে এসেছি। তো শুধু হস্টেলে ছাড়তে যাব, বেচারারও মন একটু কীরকম করছে। আর আমরা পুরুলিয়াতে গিয়ে কোন একটা পাহাড়ে একটুখানি উঠে আমরা আর পুরোটা উঠিনি, তাই কোথাও একটা তো মানে ওর একটা ক্ষেপ রয়ে গেছে, ওখানে আক্ষেপ রয়ে গেছে যে পাহাড়টাতে পুরো ওঠা হয়নি। যেহেতু ওর হস্টেলটা বাঁকুড়ার কাছে, আমি বললাম শুশুনিয়াতে যাওয়া যাক। তাই আমরা এসে পড়েছি। দেখুন আমার ঠিক পেছনে শুশুনিয়া পাহাড়ের এখানে। এই গরমের মধ্যে আমাদের পরম সৌভাগ্য যে বৃষ্টি পড়া তখন শুরু হয়ে গেছিল। সকালে আমরা যখন বেরোই তখন থেকেই রাস্তায় মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি না হলে অ্যাটলিস্ট বাকি সব জায়গা মেঘলা ছিল। আপনারা আকাশ দেখেই বুঝতে পারছেন যে ওয়েদার কিন্তু ছিল মোটামুটি প্লেজেন্ট। কিন্তু যেই সব জায়গাতে বৃষ্টি হচ্ছিল না, একটা কিন্তু খুব সাফোকেটিং টাইপের গরম মেঘলা থাকা সত্ত্বেও সেখানে ছিল। এই হলো আমাদের আজকের থাকার জায়গা, মুরুটবাহা ইকো পার্ক। এটা হলো মুরুটবাহা ইকো পার্কের ক্যাম্পাস। পরে দেখাবো। আমরা খুব ক্লান্ত ছিলাম বলে আমি আর বিশেষ ভিডিও করিনি, আর টাইমটাও খুব কম ছিল, কারণ আমরা বিকেল 4টে নাগাদ পৌঁছাই। তো আমরা ডিসাইড করি যে আমরা ফ্রেশ হয়ে আমি আর গজ যাব শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। বাবাকে রেস্ট নিতে বলি, কারণ সকাল থেকে অনেক লম্বা জার্নি হয়েছে, প্রায় 5 ঘন্টার। তো বাবা রেস্ট করছিল, আমি আর গজ শুশুনিয়া পাহাড় ওঠার জন্য এগিয়ে গেলাম। এই হলো শুশুনিয়া পাহাড় যাওয়ার রাস্তা। শুশুনিয়া পাহাড় আমাদের রিসর্টের একদম কাছাকাছি ছিল। ইনফ্যাক্ট আমাদের রিসর্টের গা দিয়ে একটা কাঁচা রাস্তা আছে, সেখান দিয়ে হেঁটেও যাওয়া যায়। এটা হলো শুশুনিয়া পাহাড়ের এরিয়া। এইটা আরেকটা রিসর্ট, এই সামনের ডান দিকে, এখানে আপনারা থাকতে পারেন। আমার রিসর্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা আহামরি কিছু লাগেনি, কিন্তু হ্যাঁ এটা একদম শুশুনিয়া পাহাড়ের কোলে। আমরা যেহেতু পৌঁছেছিলাম তখন মোটামুটি 4:30-5টা বাজে, তাই বেশিরভাগ দোকানপাট বন্ধ। শুশুনিয়া পাহাড়ের কাছে আপনারা এরকম দেখতে পাবেন অনেক লোক পাথরের জিনিস বানাচ্ছে। তো পাথর কেটে বিভিন্ন রকম মূর্তি, থালা, বাসন এগুলো ওনারা বানিয়ে থাকেন। আচ্ছা, এই জায়গাটার ব্যাপারে বলে রাখি, এই জায়গাটাতে একটা স্পেস আছে যেখানে আমি দেখলাম লোকজনেরা সব স্নান করছেন, এবং আমি জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে এখানে নাকি শীতকালে জলটা নাকি গরম হয়ে যায়, নাকি কুণ্ডের জল। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি দেখলাম কয়েকটা হনুমান আমার ফোনের দিকে এগিয়ে আসে। ওরা ভেবেছিল হয়তো যে আমি ওটা খাবার নিয়ে ঘুরছি। তো আমি জিজ্ঞেস করাতে লোকেরা বলে যে আপনি ওদেরকে বিস্কিট খাওয়াতে পারেন। তো আমি দেখলাম এরা বেশ ভালোভাবেই বিস্কিট সবাই খেয়ে নিল, এবং আমার হাতে প্যাকেট শেষ দেখে কেউ আর খুব একটা বেশি অ্যাপ্রোচ করলো না, সবাই চুপচাপ নিজের জায়গায় বসে পড়লো। আমরা শুশুনিয়া পাহাড়ে ঠিক ওঠার আগের জায়গাটাতে এসে গেছি। এই যে জায়গাটা যেখান থেকে সবাই হাত পা ধোয়ে, আপনাদেরকে দেখালাম যে একটু আগে প্রচুর হনুমান চলে এসেছিল। আমি আর গজ আইসক্রিম খাচ্ছিলাম, ওই দেখে এসেছিল। তো লোকাল দোকানদাররা সবাই বলল যে বিস্কিট কিনে দিন, ওরা খেয়ে নেবে। ঠিক তাই, আপাতত তো দেখছি সিচুয়েশন কন্ট্রোলেই আছে। কয়েকজন আমার পেছনে বসে আছে এই মন্দিরে, আর বাকিরা ওদিকে চুপচাপ বসে আছে। গজ খুব ভয় পেয়ে গেছে, তাও গজ সামহাও ভিডিওটা রেকর্ড করেছে আমার।
হ্যাঁ গজ, এখনো ভয় করছে তো? কেন? আমরা শুরু করি শুশুনিয়া পাহাড়ে ওঠা। পুরো পাথরের রাস্তা একদম, আপনারা দেখতেই পাচ্ছেন। যেটা আমার খুব খারাপ লাগলো সেটা হলো বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বোতল, প্যাকেট এগুলো ফেলে রাখা হয়েছে। আমি অনুরোধ করব আপনাদের সকলকে, কোথাও বেড়াতে গেলে এরকম করবেন না। আর আপনাদের কারুর যদি পায়ে ব্যথা থাকে একটু, একদম পাহাড়ে উঠবেন না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্টিপ রাস্তা, এবং বড় পাথর নয়, ছোট ছোট পাথর সব। পাহাড়ে খানিকটা উঠে আমরা ওপর থেকে এই সুন্দর ভিউটা দেখতে পাই। যেহেতু আমরা বিকেলে গেছিলাম, আমরা খুবই ক্লান্ত ছিলাম। আর আপনারা দেখুন, পাহাড় কিন্তু বেশ চড়াই। তো আমরা বেশ খানিকটা উঠে এসেছি ওপরে। যদি দেখেন আমার পেছনে, কতটা ঠিক বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু ওই যে জায়গাটা, ওই জায়গাটা করে আমরা ছিলাম শুরুতে। তো খুব গরম, বেশ গরম। তার উপর তো আমি আবার কালো পড়েছি। আর এখানকার যে অ্যাসেন্টটা, এটা খুবই স্টিপ, খুবই স্টিপ। গজ অবধি ক্লান্ত হয়ে গেছে একটুখানি উঠে। গজ, কি মনে হচ্ছে এটা কতটা শক্ত? ভালোই শক্ত, বেশ ভালোই শক্ত। যে ছেলে ট্রেক করব বলে লাফালাফি করছিল, সে বলছে ভালোই শক্ত। তবে হ্যাঁ, আমরা আশা করি শীতকালে আমরা যদি আসি তাহলে এটা আমরা আরামসে করে নিতে পারবো। এখন গরমকাল বলে আর এত ঘাম হচ্ছে না। আর সকাল থেকে তার উপর আবার আমরা জার্নি করে এসেছি। আমি ধরুন ব্রেক দিয়ে প্রায় 5-5.5 ঘন্টা মতন গাড়ি চালিয়েছি। সুতরাং ওই সব মিলে আর আমাদের এনার্জি নেই। তো আমরা ভাবলাম আপাতত আমরা নেমে যাই। শুশুনিয়া পাহাড় থেকে নেমে আমরা এগিয়ে চললাম শিউলিবোনা উইকেন্ড স্টেটা দেখতে। এখানে আমাদের আগে যাবার প্ল্যান হয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। তাও ভাবলাম দেখে আসি। এবং রাস্তায় আমরা দেখলাম এই অপূর্ব দৃশ্য। সামনে শুশুনিয়া পাহাড়, চারিদিকে সবুজ, আর আকাশের রং তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা শিউলিবোনা উইকেন্ড স্টের ভেতরে। আমি ঢোকার সাথে সাথেই একটু এদিকে চলে আসি, কারণ আমি এই পাখিগুলো দেখে অবাক হলাম। এখানকার যারা দেখাশোনা করছিলেন তারা বললেন এগুলো নাকি মুরগি। তো মুরগি ছাড়া আরও অনেক কিছু রাখা আছে। দেখলাম খরগোশ রাখা আছে। বিভিন্ন জায়গাতে দেখলাম এখানে কাজ হচ্ছে। এই হলো শিউলিবোনা উইকেন্ড স্টে। এক নজরে যে কারুর পছন্দ হয়ে যাবে। মেনটেনেন্স ভালো। শুধু রুমগুলো, ওখানে কুলার আছে, তো ওখানে শীতকালে যাওয়াটাই বেটার। শিউলিবোনা থেকে ফেরার পথে আমরা পেলাম এই অপূর্ব আকাশের রং। একবার খালি কালার কন্ট্রাস্টটা দেখুন। আপনারা ক্যামেরাতে এরকম দেখছেন, তো ভাবুন আমি যখন ওখানে চাক্ষুষ ছিলাম এটা দেখার জন্য, কি দারুণ ভিউটা আমি ওখানে দেখতে পাই। অনেকজন তো এখানকার স্টিল ছবি দেখে আমাকে জিজ্ঞাসা করেছে এটা কোথায়। মানে এত সুন্দর পশ্চিমবঙ্গের ভেতরে ভাবা যায় না। এটা আমি রাতে আমাদের রিসর্টের যে কিচেনটা, ওই ডাইনিং এরিয়াটাতে যাই। আমার এক রাউন্ড চা তখন খাওয়া হয়ে গেছিল, আরেক রাউন্ড চা খাওয়ার জন্য গেছিলাম। চাটা বেশ ভালো ছিল। ওখানে গিয়ে দেখি যে ওখানকার যে ম্যানেজার বাবুর এটা নাকি পোষা বেড়াল, আরও নাকি দুটো ছিল, তারা কোথায় চলে গেছে জানি না। তো এ বাবু শুরুতে দেখে তো খুব একটা আসছিল না। আমিও একটু ভয় ভয় হাত দিচ্ছিলাম, কারণ বেড়াল যদি আছড়ে দেয়। কিন্তু তারপরে দেখলাম খুব সুন্দর, এর সাথে আমার টিউনিং হয়ে যায়। এ বেশ ভালো মতনই আদর খায়। সুপ্রভাত সকলকে। ডে 2
আমরা কালকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আমরা একটুখানি শুশুনিয়া পাহাড় উঠে তারপরে শিউলিবোনা যে উইকেন্ড স্টেটা সেটা একটুখানি ঘুরে তারপর আমরা চলে এলাম। রাজা চন্দ্রবর্মার যে শিলালিপির ওদিকে আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি, কারণ আমরা দেখলাম যে তখন সন্ধে হয়ে গেছিল আর রাস্তাটা একটু কনফিউজিং হয়ে গেছিল। তো আমি গজকে বলেছিলাম যে আমরা পরের দিন সকালবেলায় মানে আজকে একদম ভোরের দিকে আমরা ওখানে যাব, কারণ বেলা বয়ে এলে তখন কি হবে যে ওই রোদের তাপের জন্য না অতটা আর হেঁটে যাওয়া ট্রেক করা যাবে না। তো এখন 6:30 বাজে, আমরা দুই ভাই রেডি হয়ে গেছি, সঙ্গে থাকুন। সকালবেলা খালি মেঘলা আকাশটা দেখুন, দেখে মনে হচ্ছে আমরা যেন নর্থ বেঙ্গলে কোথাও একটা চলে এসেছি, কিন্তু এটা নর্থ বেঙ্গল একদমই না, এটা আমাদের এখানকার বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। উফ, কি দারুণ ভিউ! গুগল ম্যাপ দেখে আমরা এগিয়ে এসেছি। এবার এই জায়গাটাতে ঢালাই করা যে পথটা সেটা শেষ হচ্ছে। তো আমরা গুগল ম্যাপে দেখলাম, অ্যাজ পার গুগল ম্যাপ ও বলছে যে এখান থেকে আরো 200 মিটার কিন্তু সেখানে হেঁটে যেতে হবে। তো আমি দেখলাম এখানে কাছাকাছির মধ্যে যদি দেখি যেখানে কাঁচা পাকা রাস্তা মানে হিউম্যান ট্রেলস আছে, সেটা হলো এটা ছাড়া আর কোনো রাস্তা এরকম নেই এখান থেকে যেখানে মানে দেখে মনে হচ্ছে যে মানুষজন যাতায়াত করে। গিয়ে দেখা যাক। আমরা বেশ কিছুটা গিয়ে বুঝতে পারি যে আমরা ভুল রাস্তাতে এসে গেছি, তাই আমরা আর বেশি ভেতরে যাইনি। আমরা ব্যাক করে গ্রামের কিছু লোককে জিজ্ঞেস করে আমরা শিউলিবোনা উইকেন্ড স্টেতে যাই। ওখানে আমরা কথা বলি এবং ওখানকার একজন স্টাফ, তাকে বলি যদি আমাদেরকে একটু গাইড করে দেন। তো আমরা ওই স্টাফকে নিয়ে আমরা এগিয়ে যাই। শিউলিবোনার গা দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলি এই শিলালিপিটা দেখতে। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর কিন্তু তারপরে শুরু হয় চড়াই। শুরুর দিকে চড়াই একটুখানি ছিল, কিন্তু যত আমরা উঠতে থাকি এবং যত আমরা শিলালিপির কাছে পৌঁছাতে থাকি, ওই শেষ অংশটাতে কিন্তু ভালো চড়াই ছিল। আমরা উঠে একটু একটা জায়গায় জিরিয়ে নিই, ওখানকার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদেরকে এরকম চড়াই উঠে আরও যেতে হবে, তাই ডেফিনেটলি যাদের পায়ের সমস্যা আছে আমি আপনাদেরকে এই ট্রেকটা একদমই রেকমেন্ড করব না। যেহেতু আমরা এখন সকালবেলার দিকে বেরিয়েছিলাম, মানে একদম ভোরবেলা, তো আমরা শুরুতে তো ভুল রাস্তায় চলে গেছিলাম, তারপর অনেক ঘুরে ঠিক রাস্তায় আসি। তো এটা মোটামুটি তখন এই 7:15 মতন বাজে, আর রোদ যেহেতু ছিল না তাই কোথাও একটা আমাদের এনার্জি কিন্তু ছিল, খুব একটা বেশি ঘামও ছিল না। আর গজও এই ট্রেকটা খুব এনজয় করে। ওই দেখুন সামনে ঠিক গজর মাথার ওপরের ওই জায়গাটাতে, ওই নীল মতন জায়গাটা, ওটাই হলো শিলালিপির জায়গাটা। এই যে শিলালিপির ব্যাপারে এখানে ডিটেলসে সব কিছু লেখা আছে, আপনারা এখানে দাঁড়িয়ে পড়ে নিতে পারেন। এখানে 4টে লেখা অরিজিনাল আছে,
বাকি সব লোকেরা এত ভুলভাল লিখেছে যে কি বলি, তাই জন্য জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। এই দেখুন, এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, এই লেখাটা অরিজিনাল, এই চক্রটা অরিজিনাল। এই চক্রর ঠিক পাশেও একটা লেখা ছিল, এই যে নিচের দিকে যেটা দেখা যাচ্ছে একটুখানি বাঁ দিকে, এই লেখাটাও অরিজিনাল। আর একদম নিচে এই লেখাটা, এটাও অরিজিনাল। আমরা খুব সুন্দর শিলালিপিটা দেখে এলাম। আমরা কি করেছি, যেই রাস্তাটা দিয়ে আমরা যাবার কথা আমাদের, ওই রাস্তার ঠিক বাঁ হাতে পড়বে শিউলিবনা উইকেন্ড স্টে। তো ওইখানে আমরা কথা বললাম, ওনারা আমাদেরকে রাস্তা বলে দিলেন। সেই অনুযায়ী আমি দেখলাম ব্যাপারটা একটু কনফিউজিং, কারণ আমরা গতকাল বিকেলেও গেছিলাম, আর যেহেতু ওখানকার রাস্তা পাকাপোক্ত নয়, তো আমি খুব একটা গাড়ি নিয়ে যেতে ভরসা পাইনি। আমি ওনাদেরকেই বললাম যে আপনার এখানে কেউ থাকলে কি করেন। ওনারা বললেন যে আমরা ডিরেকশন দিয়ে দিই আর গাইড হিসেবেও যাই। তো গাইড হিসেবে ওনারা 200 টাকা করেন চার্জ যাওয়ার জন্য। আমি দেখলাম অত সময় আমাদের হাতে নেই, আর 1 ঘন্টা ধরে ঘুরেছি, ভুল রাস্তাতে গেছি, তাই আমরা গাইড নেবার সিদ্ধান্ত নিই। তো শিউলিবনা উইকেন্ড স্টে যেটা আছে, ওটার পাশের যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ওই রাস্তাটা সবার আগে গিয়ে একটা 3 মাথার মোড়ের মতন ধাক্কা খাবে। ওখানে ধাক্কা খাওয়ার পর আপনি যাবেন বাঁদিকে। বাঁদিক রাস্তা যেরকম যাচ্ছে আপনি চলে যাবেন। যেতে যেতে ওই রাস্তা কিন্তু পুরোপুরি পাথরের, পাকা রাস্তা কিন্তু নয়, পুরো পাথরের রাস্তা। রাস্তাতে আপনার গাড়ি যাবে, কিন্তু খুব সাবধানে চালাবেন। স্পেসিফিক্যালি ওই সব গাড়ি যাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, একটু সাবধানে চালাবেন, কারণ পাথরগুলো কিন্তু আপনার গাড়ির নিচে লাগতে পারে। আচ্ছা, তো আপনি সোজা গেলেন, 3 মাথার মোড় পেলেন, 3 মাথার মোড় থেকে বাঁদিক নিলেন, বাঁদিক নিয়ে সোজা বেশ কিছুটা গিয়ে একটা চৌমাথা মতন পাবেন, একটা প্রপার চৌমাথা। ওই চৌমাথা থেকে আপনাকে ডান দিক নিতে হবে। ডান দিক গিয়ে রাস্তাটা একটুখানি উঠে নেবে, আবার উঠবে, এবং ওই জায়গাটাতে একটু স্পেস পাবেন আপনি। সেখানে আপনি গাড়ি পার্ক করে দেবেন, পার্ক করে দিয়ে সোজা নেমে পড়বেন। তো গাড়ি আপনি ওই যে একটু স্পেসটা পেলেন গোল মতন, ওখানে আপনি পার্ক করে দিলেন। পার্ক করে দিয়ে আপনি সোজা যাবেন। আপনি ওখানে দেখতে পাবেন যে একটা রাস্তা আছে, জঙ্গলেরই রাস্তা, পাহাড়ে ওঠার। ওইটা দিয়ে আপনি সোজা এগিয়ে যাবেন। ওই জায়গাটা দিয়ে সোজা এগিয়ে ঠিক যেভাবে যাচ্ছে আপনি এগোতে থাকবেন। একটুখানি এগিয়ে দেখবেন রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। ডান দিকে গেলে উনারা বলেন যে এটা নাকি একটা ঝর্ণা, মানে বেসিক্যালি একটা বাঁধানো জায়গা আছে, ঝর্ণা হয়তো আছে, একটা পাইপ আছে সেই বাঁধানো জায়গাটা, ওই পাইপ দিয়ে জল পড়ে। তো ডান দিকে গেলে সেইটা পড়ে। আর বাঁ দিকে গেলে আপনি সোজা যদি উঠে যান তাহলে শিলালিপিটা পড়বে। তো বাঁ দিকেও আপনি যেতে পারেন, ডান দিকে ঝর্ণার দিক দিয়েও যেতে পারেন। ঝর্ণার দিক দিয়ে গেলে আবার ঝর্ণা থেকে আপনাকে বাঁ দিক নিতে হবে একটুখানি, নিয়ে আপনি সোজা উঠে যাবেন। উঠতে উঠতে একটা জায়গায় এসে পৌঁছাবেন, যেখান থেকে আপনি মোটামুটি বার্ডস আই ভিউতে চারিদিকটা দেখতে পাবেন। ওখান থেকে ওপর দিকে ডান দিকে দেখতে পারবেন যে ওই টিনের শেড করা আছে, সেটাই হলো শিলালিপির জায়গাটা। তো গজ, আমরা পুরুলিয়াতে গেছিলাম, পুরুলিয়াতে গিয়ে একটা ট্রেক হতে হতে হয়নি, আমরা আধা রাস্তা গিয়ে নেমে এসেছিলাম। কালকে বিকেলে আমরা শুশুনিয়াতে যাই। শুশুনিয়াতে তুই দেখলি কিরকম স্টিপ রাস্তা, প্রচন্ড গরম ছিল, তাই আমরা সেটাতেও যাইনি। কিন্তু আজকে ফাইনালি আমরা শিলালিপিটা দেখে এসেছি। তো তোর এক্সপিরিয়েন্স কেমন বল? এটা প্রচন্ড, মানে আমি ভাবতে পারিনি, আমার ফার্স্ট টাইম এটা, যে আমি উঠতে গিয়ে আমার ভয় লাগছিল যে এত বেশি আর কি জায়গাটা তোমার স্টিপ? হ্যাঁ, স্টিপ তো বটে, কিন্তু আচ্ছা, উঠতে গেলে প্রচন্ড আর কি ভয় লাগে। হ্যাঁ, একটুখানি কিন্তু সাবধানে বলবো আপনারা যাবেন। এই জায়গাটা সবার জন্য আমি রেকমেন্ড করব না, কারণ যে রাস্তাটা আছে ওটা কিন্তু পুরো পাথরের রাস্তা, আর রাস্তাটা কিন্তু ভালো মতন স্টিপ, ঠিক আছে? তো আপনার উঠতে গিয়েও একটু হয়তো অসুবিধা হবে, খুব বেশি যে উঠতে হবে তা নয়, কিন্তু এতটাই স্টিপ, মানে আপনি ভাবুন না যে স্টিপনেসের অ্যাঙ্গেল অলমোস্ট 45 to 60 ডিগ্রিজ, ঠিক আছে? খুবই স্টিপ রাস্তা কিন্তু। সুতরাং যারা যাবেন একটু ভেবেচিন্তে যাবেন, এবং আপনাদের যদি পায়ের কোনো সমস্যা থাকে আমি একদমই রেকমেন্ড করব না এটা।
রিসর্টটা যেখানে আমরা ছিলাম আনফর্চুনেটলি এটা সেরকমভাবে মেনটেন নয়, কিন্তু লোকেশনটা কিন্তু মার্ভেলাস। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ভালো হয়েছে। খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য এসেছিলাম। শীতকালে এখানে আসা খুবই ভালো। আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার অবশ্যই করবেন যদি আপনাদের ভালো লাগে। তো সবার শেষে আমি একটুখানি ফেরত আসার সময়কার যে রাস্তাঘাট আমরা দেখেছি, গ্রামের মাঝখান দিয়ে মেঘলা আকাশে বৃষ্টির মধ্যে আমরা যে ফিরেছি, সেই চিত্রটা আমি একটুখানি তুলে ধরতে চাই। বিশেষ কিছু বলবো না, আপনারা দেখুন এবং উপভোগ করুন। এই জায়গার ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখুন, কারণ এই জিনিস শহরে পাবেন না। রাস্তা পাবেন, কিন্তু শহরের রাস্তা অনেক খারাপ। আমি দেখছি আমাদের গ্রাম বাংলার রাস্তা অনেক ভালো। ভালো করে ভিডিওটা দেখুন শেষ অবধি। এরকম রাস্তা, খোলা মাঠ, এরকম সুন্দর আকাশ, পাহাড়, আর এই অপূর্ব দৃশ্য, এটা কিন্তু সত্যি উপভোগ করার মতো। আর তার উপরে যখন এই বৃষ্টি পড়তে লাগলো, গ্রামের রাস্তা দিয়ে চালাতে যে কি মজা হচ্ছিল আমার, আমি বলে বোঝাতে পারবো না। দুর্গাপুর ক্রস করার টাইম প্রচণ্ড বৃষ্টি হয়, এবং বেশ অনেকটা যাওয়ার পর আমরা লাঞ্চ যখন করে নিই, লাঞ্চের পরে যে রাস্তাটা আমরা পাই সেটা হলো কিছুটা এরকম। সামনে রামধনু। কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আবারও বলছি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সকলে।